একটি ভয়ানক রাক্ষসী হাত যার পিছনে ব্রেন ছিল, আর সেই হাতটি চলতে চলতে একটি গ্রামের ভিতরে ঢুকে পড়ে। একটি লোক গ্রামের ভিতরে কাপড় শুকা দিতেছিল। হুট করে সেই হাতটি তার কাছে ধীরে ধীরে চলে আসে, সেই লোকটির উপরে হামলা করে এবং কি তাকে মেরে ফেলে। তারপরে হাতটি এখান থেকে চলে যায়। হাতটি যাওয়ার সঙ্গে সঙ্গে সেই লোকটি এখানে জম্বি হয়ে যায়, আর সেই লোকটি জম্বি হয়ে বলতে থাকে রক্ত চাই রক্ত। তারপরে একটি লোক বাসায় বসে টিভি দেখতেছিল, হঠাৎ করে সেই হাতটি তার দিকে চলে আসে, এমনকি তার উপরেও হামলা করে। তারপরে সেই লোকটিও জম্বি হয়ে যায়। এরকম করতে করতে গ্রামের অধিকাংশ লোকই জম্বি হয়ে যায়। এই গ্রামে মানুষ বলতে আর কেউই ছিল না। জম্বিগুলো একে আরেকের পেট কেটে রক্ত খাচ্ছিল। গ্রাম থেকে কিছুটা দূরে রাইস্টার বাহিরে দাঁড়িয়ে ঠান্ডা বাতাস খাচ্ছিল। তখন রাইস্টার দেখতে পায় তিনটা মানুষ একসাথে দৌড়ে চিল্লে চিল্লে ভাগতেছে। রাইস্টার তাদেরকে থামানোর জন্য অনেক ডাকাডাকি করে, তারা কেউই দাঁড়াচ্ছিল না, বরং কান্না করতে করতে দৌড়াইতেছিল। হঠাৎ করে একজন দাঁড়িয়ে যায়। রাইস্টার তাদেরকে জিজ্ঞাসা করে, ভাই তোমরা এইভাবে দৌড়ায় ভাগতেছো কেন? কি হয়েছে তোমাদের, আমাকে বলো। লোকটি কান্না করতে করতে রাইস্টারকে বলে, আমাদের গ্রামের মধ্যে হঠাৎ করে একটি রাক্ষসী হাত চলে আসে, আর সেই হাতটি লোকজনদেরকে জম্বি বানিয়ে দিচ্ছে। গ্রামের সবাই জম্বি হয়ে গেছে, শুধু আমরা তিনজন বাদে। ভাই আমি তো গেলাম, তুমিও তাড়াতাড়ি ভাগো, না হলে তোমাকেও জম্বি বানিয়ে দিবে। এই কথা বলে লোকটি ওইখান থেকে ভাগতে থাকে। রাইস্টার মনে মনে ভাবে, যদি আমি এখান থেকে চলে যাই তাহলে জম্বিগুলো আমার পিছনেও পড়ে যাবে। আমাকে প্রথম রিফাত ডাক্তারের কাছে যেতে হবে, আর ওইখান থেকে একটি গ্যাজেট নিয়ে আমি সেই জম্বিদের কাছে যাব। এই কথা বলে রাইস্টার স্পাইডারম্যানের মতো রিফাত ডাক্তারের কাছে যাচ্ছে। রাইস্টার কিছুটা সময় পরে রিফাত সায়েন্টিস্টের আস্তানায় চলে আসে। রাইস্টার নিচে নামতেই দেখে রিফাত সায়েন্টিস্ট অনেকটা কান্নাকাটি করতেছে। রাইস্টার জিজ্ঞেস করে, রিফাত ভাই আপনি কান্না করতেছেন কেন? তখন রিফাত সায়েন্টিস্ট বলে, রাইস্টার আমি তোমাকে কি বলবো, আমি একটি ভয়ানক কেমিক্যাল কিনে আমার ল্যাবের দিকে আসতেছিলাম, তখন আমার সামনে থেকে একটি লোক আমার দিকে আসতেছিল, আর সেই লোকটি এসে আমার সাথে একটি ধাক্কা লাগে, আমিও পড়ে যাই, আর আমার হাত থেকে সেই কেমিক্যালটাও পড়ে যায়, আর সেই কেমিক্যালটা গিয়ে সেই লোকটির মাথার উপরে পড়ে, আর সেইখান থেকে জন্ম নেয় একটি রাক্ষসী ব্রেন। আর এই হাতের পিছনে যে ব্রেনটি ছিল সেটি ছিল ওই লোকটির ব্রেন। তখন তাড়াতাড়ি করে ওই হাতটি ওইখান থেকে ভাইগে যায়। তার আগে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। লাইক সাবস্ক্রাইব করলে তো তোমাদের হাতে ব্যথা হবে না, উল্টা আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। রাইস্টার চিন্তায় পড়ে যায় আর বলে, আরে আমি তো তার কথাই তোমাকে বলতে আসছিলাম, এখন তুমি আমাকে বলো কি করে এই শহরকে বাঁচানো যায়, কারণ ওই হাটি গ্রামের সবাইকে জম্বি বানিয়ে দিচ্ছে। তখন রিফাত সায়েন্টিস্ট বলল, আরে এটা তো কেমিক্যাল থেকে তৈরি হয়েছে, এর শেষ করার জন্য কোনো কেমিক্যাল নাই, এখন আমি কিছু করতে পারবো না, যা করার তোমাকেই করতে হবে। তখন রাইস্টার রিফাতকে ধন্যবাদ বলে ওইখান থেকে চলে আসে। রাইস্টার ওই হাটটাকে শেষ করার জন্য সে স্পাইডারম্যানের মতো হয়ে যাচ্ছিল, অন্যদিকে হাটটি সেই গ্রামেই ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করে রাইস্টার আকাশ থেকে এসে সেই হাটটির সামনে দাঁড়ায়। রাইস্টারের কাছে যতটা শক্তি ছিল যতটা শক্তি দিয়ে সে মাটির উপরে একটি ঘুষি মারে, তখনই মাটি কাঁপতে থাকে এবং সেই জায়গা থেকে মাটিটি ফেটে যায়। তখনই হাতের নিচ থেকে একটি গর্ত তৈরি হয়ে যায়, হাটটি সেই গর্তের ভিতরে পড়ে যায়। তখন সঙ্গে সঙ্গে সেই হাটটি ওইখানেই মরে যায়। কিছুক্ষণ পরে গ্রামের সবগুলো জম্বি আবারও মানুষ হয়ে যায়, আবারও আগের মতো গ্রামে শান্তি চলে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।